ওই যে জুম করে দেখাচ্ছে, এই যে সামনের পুকুরটায় আমার। চলে আয়। বাইরে তো অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামছে না। আমি মাছটা একটু আগে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে গেছিলাম। আর শরীরটা এত খারাপ, মশলা বাটতেই পারছিলাম না। তো রাইকে বললাম, রাই একটু মশলা বেটে দে। কী সুন্দর করে মশলা বেটে দিয়েছে। এখানে জিরে গোলমরিচ বেটে দিয়েছে, টমেটো বেটে দিয়েছে, আদা বেটে দিয়েছে। আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, ওই জন্য প্রবলেম হচ্ছে। তো ইলিশ মাছটা আমি একটু ভাপা করব। আমার ননদ এসছে, আর ও সব মাছ খেতেও চায় না। ইলিশ মাছটা খুব ভালো খায় ও। আগেও একদিন এনেছিলাম ইলিশ মাছ ওর জন্যই। আর মানে ও এসছে 3 দিন, আজকে প্রথম দিন ইলিশ খেয়েছে। আজকেও একটু আনিয়েছি। ইলিশ মাছটাও খুব ভালো খায়। তো এটা একটু তেল দিয়ে সেই তেল কই মতো ভাপা করব। মাছে একটু দিয়েছিলাম তেল, আর কড়াইতে একটু দিয়ে দিলাম। রান্নাটা করি। আর সকালে সব করেছি রান্না। এখানে এই যে মান কচু দিয়ে আর পার্শে মাছ দিয়ে রান্না করে রেখেছি। আর ওখানে আছে ঢাকা, এই যে ঘি করলা উচ্ছে ভাজা, আলু ভাজা, একটা পার্শে মাছ ভাজা। ওগুলো ননদকেই দেব, ও খাবে। আর এই মাছটা, ও তো ইলিশ মাছ ভক্ত, ইলিশ মাছটা হলে ওর আর কিছুই লাগবে না। রাইও খুব ভালো খায়। প্রথমে টমেটোটা দিয়ে দিই, আর বেটে রাখা জিরে গোলমরিচ ওটাও দিয়ে দিলাম। আর এই যে আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু হাত দিয়ে মেখে দিয়ে দেবো কড়াইতে। তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নায় তেজপাতার গন্ধটা বেশি ভালো লাগে। তেল কই করলে তো একটু গরম মশলা দিয়ে নামাতে হয়, আর এখানে তো আর গরম মশলা দেওয়া যাবে না ইলিশ মাছে। গুঁড়োটা দিয়ে দিই। এখানে যদি শুকনো লঙ্কা বেটে দেওয়া যায় তরকারিটা আরও বেশি টেস্ট হয়। আর বাড়তে পারলো না, ছোট মানুষ, এই করে দিয়েছে, এটাই আমার অনেক। বেশ ভালো করে মেখে দিয়ে দিই। প্রথমে মাথাটা দিলাম, তারপরে মাছগুলো সব দিয়ে দেবো এরকম করে সাজিয়ে দিয়ে, আর উপর থেকে গ্রেভিটা দিয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো। হয়ে যাবে রান্না খুব তাড়াতাড়ি। এইভাবে মাছটা ভালোই লাগে খেতে। রাই তো খুব পছন্দ করে। 2 দিন সর্ষে ইলিশ খেয়েছে, ওই জন্য বললো মা এইভাবে করো আজকে। এই যে কি সুন্দর রান্না হচ্ছে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল। কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে রান্না। এটা সুন্দর একদম ভাপে হয়ে যাবে। চলো ঢেকে দিই, রান্নাটা হোক। এবার আমি একটু মিঠিকে ভাত দিতে যাব। সকাল থেকে মিঠি অনেক কলমি শাক খেয়ে নিয়েছে, ও এখন আর কলমি শাক খাবে না। একটু ভাত দিলে ও খুব খুশি হয়ে যাবে। একটু ভাত দিয়ে আসি, মিঠিকে ভাত দিয়ে আসি। এই যে আমার মিঠি এখন দোতলায়। বাইরে এত বৃষ্টি হচ্ছে, ওকে আর বাইরে বের করিনি আমি। দেখে আসি। ও আবার খুব রেগে যায়, একা একা থাকলে ভীষণ রেগে যায়। আর আমার এই যে বর্ষাতে জামা কাপড় সব এখানে মেলেছি। বেশ ভালো হয়েছে, উপরে কাজ হয়নি বলে মেলতে পারছি। শুকিয়েও যাচ্ছে হাওয়াতে সুন্দর করে একদম। মিঠি, মিঠি মা রাগ হয়েছে নাকি? ও আবার রেগে যায়, অনেকক্ষণ না দেখতে পেলে ভীষণ রেগে যায়, গো গো করে। এই না তোমার ভাত, এই যে এই যে এই যে খাও 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 খাও। ওরে বাবারে কি খিদে পেয়েছে মেয়েটার, ওরে বাবারে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, না খাও। ওই যে গো গো করছে, দেখবে? ও মানে একটু দেরি হলে গো 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 করবে। মেশিনের মতো মুখটা চলছে। খাও, পাগলি একটা। কি সুন্দর হাওয়া দিয়েছে, এতেই জামা কাপড় আমার শুকিয়ে যাবে। দেখি বাবা আসবে, ভাত খেতে যাই। বাইরে জল থই থই করছে, সব বাইরেটা একটু দেখাই। আর ওই যে মেয়েগুলো চান করতে গেছে পুকুরে, ওই যে জুম করে দেখাচ্ছে, এই যে সামনের পুকুরটায়। আমার আর যাওয়া হলো না কোনো দিন। ওই যে সব ছেলে মেয়েগুলো আমাদের বাড়ির স্নান করছে পুকুরে, কি সুন্দর। আর এই যে সামনের মাঠগুলো সব চাষ করা হয়ে গেছে, এবার সব ধান লাগিয়ে দেবে। দারুণ লাগে। আমার এই ব্যালকনি থেকে আমার এই বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। সব সময় ওঠা হয় না, 2-1 সময় উঠি। বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। বাবা এসছে মনে হয় ভাত খেতে। ভাত তো হাওয়া দিয়েছে। এদের একটু ডাকি, নালে আসবে না। চলে আয় গাইস বলছে ওই দূরের থেকে। এই যে সবকটা হাত নাড়ছে, দেখা যাচ্ছে। ওই যে এই চলে আয় এবার।
যাচ্ছে, জুম করে দেখাই। এই গ্যাসটা আমার বাইরে দিয়ে গেছে কেন রূপা? আমি গ্যাস বুক করে দিই অনেক আসছি প্রত্যেক মাসেটা বুক করি তাড়াতাড়ি আয়। কিন্তু আমার লাগে দেখাও কি দাও বুক করা হয়েছে। উপর থেকে আস্তে আস্তে আমার রান্নাও এই যে একদম হয়ে গেছে। আর একটুখানি ঝোলটা মরলেই আমি নামিয়ে দেবো। আমি কমই দিই। তোর বাবার সত্যিকারের বোন ওটা, বুঝলি? এবার বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি আয়। ব্যাস হয়ে গেছে রান্না। এই তোর পিসি আর তুই তাড়াতাড়ি আয় স্নান করে। পাপা তাড়াতাড়ি পিসিকে নিয়ে আয়, হয়ে গেছে আমার রান্না। গ্যাস অফ করে দিয়ে এবার একটু ঢেকে রাখি। রান্না হয়েছে, কড়াইয়ের থেকে দিতে দিতেই আমার তরকারি আর বাটিতে ঢালতে হচ্ছে না। তিশানের ভাতটাও মেখে দিয়েছি, ওকে দিয়ে দিই, খেয়ে নিক। নাও, এই দেখো ইলিশ মাছ দিয়ে ভাত, খেয়ে নাও।